আমি অতীতে পিছনে যেতে চাই না, সামনে যেতে চাই আমি, এবং সেজন্যই আমরা দেশের তরে কাজ করি। আমরা কখনোই স্যার নিজেদেরকে ৯টা ৫টার মধ্যে সীমাবদ্ধ রাখি না। আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে আমাদের কাস্টম হাউসগুলো, শুল্ক স্টেশনগুলো অলমোস্ট ২৪ ঘন্টাই কাজ করে। করোনাকালীন সময়ে কিন্তু স্যার আমরা প্রমাণ করেছি যে আমরা মৃত্যুকে ভয় করি না রাজস্ব আদায় করতে। আমরা দেশের তরে আমাদের জীবনকে তুচ্ছ জ্ঞান করি, এবং ওই সময় দায়িত্বরত অবস্থায় আমাদের অনেক অফিসার স্যার মারা গিয়েছেন। আমরা স্যার অঙ্গীকার করতে চাই যে আমরা ৬,০৪,০০০ কোটি টাকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা আমাদেরকে দেয়া হয়েছে, আমরা স্যার সেটা অর্জন করে দেখাবো। আমরা স্যার অর্জন করবই, কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমরা আমাদের মনে এবং মননে সবসময় আমাদের দেশকে রেখেছি। আমরা বিশ্বাস করি স্যার, কর দিয়ে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি মাত্র আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা একটি বিষয় উল্লেখ করেছেন। আমি জিজ্ঞেস করলাম অর্থমন্ত্রী এবং চেয়ারম্যান সাহেবকে, এনবিআর চেয়ারম্যানকে, যে বিষয়টি আমি চিন্তা করে রেখেছিলাম যে অ্যাড্রেস করব আমার বক্তব্যে, তবে যেহেতু বিষয়টি প্রথমেই সামনে আসলো, সেজন্য সংক্ষেপে আমার মনে হয় বিষয়টিকে আমরা অ্যাড্রেস করতে পারি এই মুহূর্তে। দেখুন, আমি এটি সকলের উদ্দেশ্যেই বলছি, বিশেষ করে এনবিআর এর যারা কর্মকর্তা আছেন এখানে সকলকে। একটি ঘটনা ঘটেছে, এটা আমরা সবাই জানি। আমাদের সরকারের যেটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমি অতীতে পিছনে যেতে চাই না, সামনে যেতে চাই আমি, এবং সেজন্যই আমরা সকলকে নিয়ে সামনে বাড়তে চাই। আমাদেরকে যদি সামনে এগোতে হয় তাহলে আমাদেরকে সকলকে একত্রিত কাজ করতে হবে, একত্রে যেতে হবে। আপনি যেটা যেটা বিষয়টা তুলে ধরলেন, এটাকে যদি কিছুটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর আমি চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে, দেখুন, সমস্যা তো থাকবেই। একটি দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি বা বিভিন্ন ডিপার্টমেন্টস আছে। স্বাভাবিকভাবে আমরা যেহেতু মানুষ, আমাদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকবেই। গভর্নমেন্টও বিভিন্ন রকম পলিসি নিবে, এবং পলিসিগুলা কম বেশি সবার স্বার্থ বিবেচনা করেই নিবে। তো এখন এই পুরো বিষয়টাকে যদি আমরা কিছুটা এইভাবে চিন্তা করার চেষ্টা করি, দেখুন, একটি সংসারের মতন, পুরো দেশটা একটি ফ্যামিলির মতন, সংসারের মতন। ফ্যামিলিতেও বিভিন্ন সদস্য থাকেন। এখন ফ্যামিলিতে বাবা মা মূল দুটি ক্যারেক্টার। আমরা যদি এভাবে চিন্তা করি, সমস্যা ওনাদেরও থাকে, সুবিধা অসুবিধা ওনারও থাকে, কিন্তু ওনারা যদি স্ট্রাইক করে বসে তাহলে কি সংসার চলবে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা গভর্নমেন্টের একটা রিজ পন্থন বা হার যে কয়টিকে বুঝায়, রেভিনিউ ডিপার্টমেন্ট এরকম। আপনাদের সমস্যা ছিল, আপনারা রেইজ করেছেন, তবে যেহেতু আমি বললাম যে আমরা সকলকে নিয়ে এগোতে চাই, যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে, এবং আমরা চাই সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন, তাদেরকে আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরও বেশি কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেই কারণে যেই পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। ধন্যবাদ।